এই বুহাইরা রাহেব, বুহাইরা পাদ্রী আরেক পাগল নবীর। কেমন পাগল জানেন? এই বুহাইরা রাহেব দুনিয়ার যখন অবস্থা তিনি দেখলেন জাহেলি যুগ চলতেছে, তাই তিনি ওই যে বড় বড় কিতাব আছে, আসমানি কিতাব আছে, ওগুলো খুলে দেখে বিশ্বনবী দুনিয়ায় আসার সময় হয়ে গেছে। বলেন মারহাবা। বুহাইরা রাহেব আবার বসে গেছে, বিশ্বনবী দেখতে কেমন হবে, বিশ্বনবীর নাকটা কেমন হবে, বিশ্বনবীর মুখটা কেমন হবে। তাওরাত ঘাটে, ইনজিল ঘাটে, পৃথিবীতে যে বইগুলো আছে প্রসিদ্ধ সব বইগুলো তিনি ঘাটেন। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সুসংবাদ চলতেছে আখিরি জামানায় একজন পয়গম্বর আসবে, আখিরি জামানার নবী আসবে। তখন যারা দুনিয়ায় থাকবা তারা কেউ নবীর সঙ্গে বেয়াদবি করবা না, কোনো চিন্তা ভাবনা ছাড়াই নবীজির হাতে হাত রেখে মুসলমান হয়ে যাইবা। এই সুসংবাদ চলতেছে আদম আলাইহিস সালাম থেকে শুরু কইরা। ঠিক না বে ঠিক বলেন? হাজার হাজার নবী, লক্ষ লক্ষ নবী অতিবাহিত হয়েছে, সবাই একই সুসংবাদ দিয়ে গেছেন আখিরি জামানার নবী আসবে। ওই নবী যদি তোমরা পাও অপমান কইরো না, নবীর অবাধ্য হইও না। বুহাইরা রাহেব এবার খুশিতে বাঁচে না। সব কিতাবের লেখা অনুযায়ী, তথ্য অনুযায়ী বিশ্বনবী যেই সময় দুনিয়ায় আসবে ওই সময়টা চলে আসছে। বিশ্বনবী এমন সময় দুনিয়ায় আসবেন যেই সময় দুনিয়াতে কোনো হক থাকবে না। ওইটাই হলো জাহিলি যুগ। রাহেব তখন চিন্তা করে, ওই বুহাইরা চিন্তা করে, হাই হাই বিশ্বনবী তো এসে গেছেন, তার কি কি আলামত গুলো আছে। ওই জায়গায় লেখা আছে বিশ্বনবী যেদিন জন্ম লাভ করবে সেদিন মুশরিক যারা দুনিয়ায় শিরিক করে মূর্তি পূজা করে তাদের বড় বাদশার প্রাসাদ ভেঙে যাবে। বলেন মারহাবা। বিশ্বনবীর জন্ম হয়েছে কিনা রাহেব জানে না, বুহাইরা জানে না, কিন্তু তাকায় থাকে, খবর লয় ব্যবসায়ীদের কাছ থেকে। তোমাদের কাছে নিয়ে এমন কোন খবর আছে পারস্যের বাদশার বাদশাহী শেষ হয়ে গেছে? কারণ পারস্যের বাদশাহ হলো মূর্তি পূজারী। আমার কিতাবের তথ্যগুলো বলে আখিরি জামানার পয়গম্বর যেদিন দুনিয়ায় আসবেন ওই দিন তার রাজপ্রাসাদ ভেঙে যাবে। বলেন আল্লাহু আকবার। এই পাদ্রী আশ্চর্য তথ্য পাইল হঠাৎ করে না। বিশ্বনবী যেদিন জন্মগ্রহণ করেছিলেন ওই দিন সে ব্যবসায়ীদের কাছ থেকে খবর পাইছে, সরে গেছে যে আপনি যে বলেছেন বিশ্বনবী যেদিন দুনিয়ায় আগমন করবেন ওই দিন পারস্যের বাদশাহ, ওই হিন্দু বাদশাহ, মুশরিক বাদশার প্রাসাদ ভেঙে যাবে। প্রাসাদ তো ভেঙে গেছে, বড় বড় 6টা পিলার টাস টাস করে ভেঙে গেছে। বলেন আল্লাহু আকবার। বুহাইরা রাহেব এবার থেকে আরো সচেতন হয়ে গেছে, কাজ কারবার সব ছেড়ে দিছে। ভাই আমার, নবীর কত বড় আশেক, কানটা খাড়া কইরা শুনো। খ্রিস্টান একজন আলেম, নাম হইল তার বুহাইরা, কত আশেক চিন্তা করে দেখছেন। তথ্য লয় যে বিশ্বনবী দেখতে কেমন হবে, বিশ্বনবী যখন দুনিয়ায় আসবেন কি কি ঘটনা ঘটবে সবগুলো মিলে গেছে। এবার বুহাইরা রাহেব তথ্য নিতে নিতে লক্ষ্য করে দেখে আখিরি জামানার পয়গম্বর মক্কায় জন্ম লাভ করবে বা ওই দিকে জন্ম লাভ করবে। আর ওই জায়গা থেকে 12 বছর বয়সে তার চাচার সঙ্গে সিরিয়ায় ব্যবসার উদ্দেশ্যে যাবে। বলেন মারহাবা। এবার পাদ্রী 12 থেকে 12.5 বছর পর্যন্ত মক্কা থেকে যেই লোকগুলো ব্যবসা করে ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ায় যাইতেছে তার বাড়ির সামনে দাঁড়ায়, ওই মুসাফির খানার ভিতরে থামে, তাদেরকে মেহমানদারি করে। যে কোনো ব্যবসায়ী যায়, ব্যবসায়ীদের আলাদা রুট আছে না? এই যে একটা রুট আছে, এদিক দিয়ে হাজার হাজার গাড়ি যায় কি যায় না? কাঁচামাল যায় কি যায় না? বাংলাদেশের ভিতরে 7 নম্বর চর আমাদের বুড়োর চর। বলেন না আলহামদুলিল্লাহ। বেশি বেশি টমেটো করেন, আরো নাম বাড়ান যাতে নাম্বার আগাইতে থাকে। বলেন ইনশাআল্লাহ। যারা খেতে খামারে কাজ করে তাদের মর্যাদা আছে না নাই? নবীদের তো তরিকাই ছিল অন্যরকম, কাজ কাম যারা করতো তাদেরকে বেশি আদর করতেন। ঠিক না? সাহাবায়ে
ভিতরেও এইরকম নমুনা ছিল, দিন শিক্ষা করতেন, দিন শিক্ষার পরেই তারা খেতে নেমে যেতেন। ক্ষেত খামার করা দরকার আছে না নাই? এই দুনিয়া অচল হয়ে যাইব যদি চরের মানুষ কাজ না করে, ঠিক না বেটে? আলহামদুলিল্লাহ বলেন। আপনারা তো আলহামদুলিল্লাহ বললেন না, বলেন না আলহামদুলিল্লাহ। এই বহায়রা পাদ্রী 12 থেকে 12.5 বছর পর্যন্ত ভালোভাবে শোনেন মেহমানদারি করছেন, কারণ তার তথ্যে পাওয়া গেছে আখিরি জামানার পয়গম্বর এই রুট দিয়া সিরিয়ায় ব্যবসা করতে যাবে। মারহাবা। মেহমানদারি করতে করতে আমি একটা সরার ভিতরে পাইছিলাম, মেহমানদারি করতে করতে সে মোটামুটি ভাবে দরিদ্র হয়ে গেছে, ধনী মানুষ। কারণ বিশ্বরূপ এটা দিয়া তো 1-2 জন মানুষ ব্যবসার উদ্দেশ্যে যায় না, অনেক মানুষ যার তথ্য পায় যে মক্কা থেকে ব্যবসা করতে যাইতেছে সিরিয়ায়, তাদেরকেই দাঁড় করায়া তার কিতাবের সঙ্গে চেহারাগুলো মিলায়া দেখে আমার তথ্য অনুযায়ী এখানে বিশ্ব নবী আছে কিনা, বলেন না মারহাবা। এইভাবে মেহমানদারি করতে করতে 12 থেকে 12.5 বছর পর্যন্ত এই লোকটা দরিদ্র হয়ে গেছে। নবীর কত আশেক, কথা কিন্তু ওই জায়গায় রয়ে গেছে। এবার তার চাচা, নবীর বয়স যখন 12 বছর 2 মাস 10 দিন, কম বা বেশি, তখন এই জায়গাতে ওই বুহাইরার বাড়ির পাশে যে মুসাফিরখানা আছে ওই জায়গায় এসে থামছে, বলেন আল্লাহু আকবার। বুহাইরা রাহেব আর একটা তথ্য পাইছে, একটা গাছ, এটা হয়তো নিম জাতীয় গাছ হবে, যেই গাছের ডাল তিতা, পাতাগুলো সবুজ থাকে, এমন একটা গাছ হঠাৎ মারা গেছে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, এরপর থেকে এই গাছটা মারা গেছে। বলা হয় হযরত আদম আলাইহিস সালাম দুনিয়ায় আসার আগ থেকে এই গাছটা ছিল। এই রাস্তা দিয়া হাজার হাজার নবীরা গেছেন, এই গাছ তলার মধ্যে শুধু নবীরা এসে বসছেন, অন্য কেউ বসে না, বসার ইচ্ছাও করে না, কারণ জায়গাটা ব্যতিক্রম। এমন একটা গাছ। বুহাইরা রাহেব সকাল হইলে খোঁজ খবর নিতে যায়, আজ কোন ব্যবসায়ী দল এখানে অবস্থান করতেছে। রাতের বেলায় নতুন নতুন ব্যবসায়ী দল আসে, খোঁজ খবর নিয়ে গিয়ে দেখলো একটা নতুন দল আসছে। এই দলের একটা আশ্চর্য বিষয় দেখা গেল, ওই যে মরা গাছ যেটার নিচে শুধু নবীরা বসেন, হযরত ঈসা আলাইহিস সালামের পর থেকে গাছটা শুকনা হইয়া মরা হয়ে দাঁড়ায় রয়েছে। ওই গাছ তলে একটা বালকরে দেখতে পাইছে, বলেন মারহাবা। বিশ্ব নবী ওই জায়গায় গিয়া বসছে, এ ভাই এত দিন ভরা যার আগ্রহে ছিলেন বুহাইরা রাহে, বুঝতে দেরি হইল না। আমি যার খুঁজে এতদিন পর্যন্ত এত কিছু করলাম, 12.5 বছর ধইরা মেহমানদারি করতেছি, যার এলাকার লোক আসলে আমি মেহমানদারি করে ফকির হয়ে গেলাম, আজ বুঝি সেই বিশ্ব নবীর দেখা মিলে যাবে, বলেন মারহাবা। কত খুশি, দরিদ্র হয়ে গেছে, প্রায় ফকির হয়ে গেছে, তাও দুঃখ নাই। আখিরি জামানার পয়গম্বর রে দেখার এত মোহাব্বত, এত আশা। ভাই আমার ভালোভাবে লক্ষ্য করেন, দলপতি কে আছে খবর নিল, খবর নিয়ে দেখে আবু তলেব হইল দলপতি, এই দলের সর্দার। জিজ্ঞাসা করলেন বাড়ি কোথায়, বলে মক্কা। যাবেন কোথায়, বলল সিরিয়ায়। মিলে গেছে অনেক কিছু। ওই যে বালকটা দেখা যায়, যুবক হয় না এখনো, এই বালকটাকে আবু তালেব সে নিজের দিকে নিসবত কইরা বলল, এই বালকটা আমার সন্তান। বুহাইরা রাহেব মনটা খারাপ করে বলল, না না, সব তথ্য মিলে গেছে, এই তথ্যটা মিলে না। আমি তথ্যের ভিতরে পাইছি আখিরি জামানার পয়গম্বরের আব্বা থাকবে না, আখিরি জামানার পয়গম্বর আসার আগেই তার আব্বা দুনিয়া থেকে চলে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আপনি ওনার আব্বা হতেই পারেন না। আবু তালেব বুঝে গেলেন এই লোক তো বড় আলেম,
তাই সত্য কথা বললেন, আমি তার আব্বা না, আমি তার চাচা। বলেন না মারহাবা। এরপরে তাদেরকে আদর করলেন, যত্ন করলেন, বিশ্ব নবীর দিকে তাকায় রইলেন। নবীর চোখটা মিলে দেখলেন তাওরাত কিতাবের সঙ্গে মিলে কিনা। হ্যাঁ, হুবহু সেই চোখ যেটা তাওরাত কিতাবের ভিতরে পাইছি। নবীর নাকটার দিকে তাকায় দেখে আমার গবেষণার ভিতরে যেই নবীর চিহ্নগুলো আছে নাক, ওই নাক কিনা। হ্যাঁ, এটাই। পুরা দেহ মিলা দেখা পাদ্রী মেহমানদারি করলেন। মেহমানদারি করার পরে আদর যত্নে বললেন, ভাই আবু তালেব, আপনি কি তার ভালো চান না মন্দ চান? আবু তালেব চোখের পানি দুইটা সাইরা দিয়ে বলেন, এই নবীর আব্বা মারা গেছেন নবীর জন্মের আগে। এরপরে বিশ্ব নবী দুনিয়ায় আসলেন। আসার পরে তার অভিভাবক শুধু পরিবর্তন হইতেছে, এই জন্য দুঃখ। তার আম্মা মারা গেছেন কয়েকদিন পর, কয়েক বছর পর। এরপরে আমার আব্বা তার দেখাশোনা করেছে, তিনিও মারা গেছেন। এখন আমি তার দেখাশোনা করি। তুমি বলতেছো আমি তার ভালো চাই না মন্দ চাই? সারা জীবন ভরা আমি এই লোকটার খেয়াল রাখবো, মানে আমার ভাতিজার খেয়াল রাখবো। তিনি তো তখনও নবী হন নাই। রাহেব তখন বলল, বুহাইরা পাদ্রী তখন বলল, ভাই আপনি যদি আপনার ভাতিজার ভালো চান তাহলে আমার একটা পরামর্শ, সেটা হলো আপনি সিরিয়ায় যাবেন না ব্যবসার উদ্দেশ্যে। সিরিয়ায় যদি যান, আমি যেমন আলেম, এইরকম হাজার হাজার আলেম আছে যারা তাওরাত কিতাব খুলে তথ্য পেয়ে গেছে আখিরি জামানার পয়গম্বর দুনিয়ায় জন্ম লাভ করছে। মারহাবা। এই জন্য আপনি যদি সিরিয়ায় যান, ইহুদি খ্রিস্টানরা চাইবে না বিশ্বনবী দুনিয়ায় থাকুক। আর দুনিয়ায় আসার পরে ইসলাম যখন তিনি দাওয়াত দিবেন, ইসলামের প্রচার যেদিন থেকে শুরু করবেন, সেই দিন থেকে বাতিলের দল, ইহুদি খ্রিস্টান বলেন আর হিন্দু বলেন, সব ধর্ম বাতিল হয়ে যাবে। এটা তারা চাবে না যে বিশ্বনবী বেঁচে থাকুক। তারা নবীকে চিনে ফেলবে, তারা নবীকে শহীদ করে ফেলবে। অতএব ভালো চাইলে ফিরে যান। লক্ষ্য করে দেখেন 3 বছর ধরে ব্যবসার ভিতরে লস। ওই সময় মাঝপথে গিয়া একটা তথ্য পাইলেন যে ভাতিজা বিপদের ভিতরে পড়ে যাবে সামনে গেলে। এই জন্য ব্যবসায়ী কাফেলা স্টপ করে দিছে। 2টা বর্ণনা পাওয়া যায়। নিজে বিশ্বনবীকে সঙ্গে নিয়া মক্কায় আসছেন, আর একটা তথ্য পাওয়া যায় না। প্রথমে পাঠায়া দিছেন যে যাক ব্যবসা লস হয়েছে, হোক, অসুবিধা নাই, আমার বাতিজার নিরাপত্তাটা আসল। বাতিজার নিরাপত্তার দিকে লক্ষ্য করে 3 বছরের লস খাওয়া ব্যবসা ফেলে রেখে তিনিও বিশ্ব নবীর সঙ্গে মক্কায় চলে গেছেন। বলেন আলহামদুলিল্লাহ। কথাটা বুঝতে পারছেন? নবীর ভালোবাসা কম না বেশি? আরো জোরে, কম না বেশি? আর একটু বলে, বিশ্ব নবীর দিন প্রচার করতেছেন, তিনি মুসলমান হন নাই। দিন প্রচার করার পথে বাধা হয়ে দাঁড়াইল। মুশরিকরা আছে, ইহুদিরা আছে, খ্রিস্টানরা আছে, সবাই দিন প্রচারে বাধা হয়ে দাঁড়াইল। আবু তালেব বেঁচে থাকার কারণে বিশ্বনবীকে আঘাত করবে কেউ সাহস পাইল না। এইভাবে চলতেছে, চলতে 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 তারা চিন্তা করলো আবু তালেব যেদিন মারা যাবে সেদিনই মুহাম্মদকে হত্যা করা হবে। বলেন নাউজুবিল্লাহ। এইভাবে শেষ পর্যন্ত তারা দেখলো না নবীজি ধর্ম প্রচার করতেই আছেন, আর তাদের ধর্মের লোক ইসলামে ঢুকতে আছে। বলেন না মারহাবা। এই জন্য তারা ফোন দিয়ে আটলো, বিশ্ব নবীকে যারা সাপোর্ট দেয় তাদেরকে সহ আমরা বয়কট করব। বলেন নাউজুবিল্লাহ। বয়কট মানে কি? আমরা আটক রাখবো, আটক। এই সমাজের আমরা যারা খ্রিস্টান আছি, মুশরিক আছি, তারা সবাই এক হয়ে যাব। আমরাই লেনদেন করব, তারা আমাদের কাছে কিনতে আসলে আমরা জিনিস বিক্রি করব না। কথা কি বুঝতেছেন? তারা যদি মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে রাগ, এই রাগ গোটা বংশের উপরে ছেড়ে দিল। জামিউ আহলিহি
বিশ্ব নবীর পরিবারের যারা আছে, বংশের যারা আছে, সবার উপরে তারা বয়কট ডাকলো। তারা বলল, বিশ্ব নবীকে যারা গার্ড দেয়, তার বংশের যত লোক আছে সবার জন্য আমরা নিয়ম করে দিলাম, এদের সঙ্গে যাদের লেনদেন হবে আমরা তার সঙ্গে কোনো লেনদেন করব না, বরঞ্চ বিশ্ব নবীর পরিবারের এবং বংশের যে সকল ছেলে মেয়েদেরকে আমরা বিবাহ করাইছি এদেরকেও তালাক দিয়ে দেওয়া হবে। বলেন নাউজুবিল্লাহ। বের হতে দিবে না, এইটা লিখে মক্কা শরীফের মধ্যে লটকায়া পর্যন্ত রাখছে। বিশ্ববাসী যেন জানে মুহাম্মদুর রাসূলুল্লাহ শুধু নয়, বরং তার পরিবারের সঙ্গে আরবের কোনো লোকের সম্পর্ক নাই। এটা টানায় দিছে মক্কা শরীফের, কাবা শরীফের যে গিলাফ আছে ওইনো। কথাটা বুঝতে পারছেন? এইভাবে টানায় দেওয়ার পরে জেলে পড়ে গেল বিশ্বনবী। নিজের বাড়ি ছাড়া অন্য কোথাও যেতে পারেন না, নিজের এলাকা ছাড়া অন্য কোথাও যেতে পারেন না। এই জেলখানার ভিতরে নবী পরিবারের সবাই ছিলেন, এমনকি আবু তলেব বিশ্ব নবীর সঙ্গে 3 বছর জেল খাটছেন। বলেন সুবহানাল্লাহ। একটা এরিয়া ছিল শিয়াবে আবু তলেব, আবু তলেবের পাহাড়ি একটা জায়গা, এই জায়গার ভিতরে তারা থাকতে পারতো, এখান থেকে পার হয়ে অন্য কোথাও যাইতে পারতো না। এটাকে বলা হয় শিয়াবে আবু তালেবের জেলখানা। মানে এই এরিয়ার পরে নবী পরিবারের কেউ যাইতে পারে না, দিনের দাওয়াত দেওয়ার কারণে এই বাধা আসছে। কথাটা কি শুনতেছেন সবাই? আমার ভাইজানেরা, তাহলে বোঝা গেল আবু তালেবের ভালোবাসা কম না বেশি? অনেক বেশি। নবীর সঙ্গে জেল পর্যন্ত খেটেছেন, নবীকে বাতিলের হাতে তুলে দেন নাই। এই আবু তলেব যখন মারা যাবে তখন বিশ্বনবী দাওয়াতের জন্য গেলেন, শেষমেশ বললেন ঈমান আনেন, ঈমান কিন্তু আনে নাই, বেঈমান অবস্থায় মারা গেলেন। বলেন নাউজুবিল্লাহ। যখন মারা গেল এরপর থেকে হাদিস শোনেন তার অবস্থা কি হয়েছে। এটা জানার জন্য হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই হাদিসটি উল্লেখ রয়েছে সহিহ মুসলিম শরীফের 398 নম্বর হাদিস। ভালোভাবে লক্ষ্য করেন, উল্লেখ আছে। হযরত আব্বাস জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাল নাফাআতা আবা তালিবিন বিশাইইন, আপনি কি আবু তলেবের কোনো উপকার করতে পারছেন কিনা? যেহেতু কাফির হয়ে মারা গেছে, নিজেরই আপন ভাই। বুঝেন নাই কথাটা? এই জন্য বিশ্বনবীকে জিজ্ঞাসা করলেন, হুজুর, আপনারই তো আপন চাচা মারা গেল, আপনি কি কোনো উপকার করতে পারছেন কিনা? বিশ্বনবী বললেন, না না না, আমার চাচা যেহেতু আমার অনুসরণ করে নাই, এই জন্য আমি তাকে জান্নাতি করতে পারি নাই, সে জাহান্নামেই যাবে। বলেন নাউজুবিল্লাহ। তবে সহজ জাহান্নামে যাবে। ইন্নাহু ফি দহদহিম মিন নার, তার কাছে এমন কোনো পথ ছিল না যে সে সহজ জাহান্নামে যাবে। জান্নাতে যাওয়ার সব পথ আল্লাহ বন্ধ করে দিছে। আমি বলছি, আল্লাহ আবু তালেব আমার চাচা অনেক মোহাব্বত করছে, সারা জীবন বড় ভালোবাসছে, আল্লাহ তারে মাফ করিয়া জান্নাতে দিয়ে দেন। আল্লাহ আমারে জবাব ফিরাইয়া দিয়ে বলে, মুহাম্মদ, যারা আপনার অনুকরণ করে নাই, আপনার চাচা হইলেও তাদেরকে জান্নাতে দিব না। বলেন নাউজুবিল্লাহ। কথাটা বুঝতে পারছি? নবীর প্রতি মোহাব্বত কম না বেশি? কম না বেশি? আবু তালেবের এত মোহাব্বত, এত ভালোবাসার পরে কতটুকু উপকার হয়েছে? হযরত আব্বাস জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাল নাফাতা আবা তালিবিন বিশাইইন, আবু তালেবের কোনো উপকার কি আপনি করতে পারবেন না? নবীজি বললেন, নাম, হ্যাঁ, এতটুকু উপকার আমি করেছি যে ইন্নাহু ফি দহদহিম মিন নার, আল্লাহর কাছে বললাম, আল্লাহ শেষমেশ একটা আবদার রক্ষা করেন, আমার চাচারে জাহান্নামে পরিপূর্ণ রূপে জ্বালায়েন না, আমার চাচারে আপনি একটু হালকা শাস্তি দিয়েন। তখন আল্লাহ রব্বুল আলামিন আমার সুপারিশ মেনে একটা নতুন জাহান্নাম বানাইছে, নাম হলো দহদহ। সুবহানাল্লাহ।
আমার চাচার আযাবকে সহজ করার জন্য দহদহ নামক একটা জাহান্নাম বানানো হয়েছে। আল্লাহ পাক সেটা বানালেন। এই দহদহ নামক জাহান্নাম আমার কারণে আল্লাহ বানাইছেন। ওয়ালাউলা কুনতু আনা, আমি যদি না হইতাম, লাকানা ফিদ দারকিল আসফালি মিনান নার, আমি নবী যদি সুপারিশ না করতাম তাহলে আমার চাচা সবচেয়ে নিচে জাহান্নামের তলায় পড়ে থাকতো। আমি নবীকে মুহাব্বত করত, ভালোবাসতো বিদায় আমি তারে বাঁচায়া দহদহ নামক জাহান্নামে উঠায় নিছি। দহদহ নামক জাহান্নামে আমার চাচার কি হালত থাকবে? বলে গোটা শরীর জাহান্নাম থেকে উপরে থাকবে, শুধুমাত্র দুইটা পায়ের তালু জাহান্নামে থাকবে। বলেন নাউযুবিল্লাহ। আর আমি যদি না থাকতাম তাহলে জাহান্নামের একেবারে তলায় পড়ে থাকতো। জাহান্নামের তলাটা কত দূর এটা জানার দরকার আছে না নাই? এই সম্পর্কে সিলসিলায়ে সহিহার ভিতরে উল্লেখ আছে। 1496 নং হাদিস। ভাই আমার, হযরত আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال النبي সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি আমাদেরকে জানাইছেন জাহান্নামের গভীরতা কতটুকু, জাহান্নামের তলাটা কত দূর। নবীজি বলেন, ইন্না হাজারান, ধরো একটা পাথর, ইউকযাফু বিহি ফি জাহান্নাম, জাহান্নামের উপর থেকে যদি ছাড়া হয়, হাওয়া ৭০ খরিফান, ৭০ বছর পর্যন্ত নিচের দিকে যেতে থাকবে। ক্বাবলা আন ইয়াবলুগা ক্বারাহা, তারপরও জাহান্নামের তলা খুঁজে পাবে না। নাউযুবিল্লাহ। নবীজি বললেন, আমি যদি না থাকতাম তাহলে ওই তলায় থাকতো তার স্থান, কিন্তু আমি নবী সুপারিশ করে করে আমার চাচারে বাঁচাইয়া দিছি। আল্লাহ পাক ওই তলা থেকে উঠায়া উপরে নিয়ে আসছেন। মাত্র দুই পায়ের তালুটা জাহান্নামের ভিতরে থাকবে। ভাই আমার, দুই পায়ের তালু জাহান্নামের ভিতরে থাকবে, আর গোটা শরীর কিন্তু উপরে থাকবে। এর কারণে কতটুকু প্রভাব পড়বে জানার দরকার আছে না নাই? এটাই শেষ হাদিস, বুখারী শরীফের হাদিস 6562 নং হাদিসে উল্লেখ আছে, আবু তলেবের শুধুমাত্র পায়ের দুইটা তালু জাহান্নামে থাকার কারণে কেমন প্রভাব হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আহওয়ানা আহলিন নারি আযাবান ইয়াউমাল কিয়ামাতি রাজুলুন, নিশ্চয় জাহান্নামের সব থেকে কম শাস্তি যার হবে সে হলো একটা লোক। এখানে নবীজি রজুলুন বলছেন, এক লোক বলছেন, তার চাচার নাম নেন নাই, কারণ আযাবের কথা, চাচার আযাবের কথা, তাই নাম নিয়ে নবীজি বলেন নাই। নবীজি বলেন, আলা আখমাসি কদামাইহি জামরাতান, আমার চাচারে আল্লাহ পাক সব থেকে সহজ শাস্তি দিবেন। কেমন সহজ শাস্তি? আলা আখমাসি কদামাইহি, তার দুইটা পায়ের তলার ভিতরে থাকবে জামরাতান। জামরাতান মানে জাহান্নামের অঙ্কার, জাহান্নামের কয়লা, দুই পায়ের তলায় কয়লা থাকবে। আরেক বর্ণনায় আছে নালাতান, জাহান্নামের জ্বলন্ত কয়লা দিয়া আমার চাচার জন্য দুইটা জুতা বানানো হবে, ওই জুতাগুলো পরায়া দেওয়া হবে। আমার চাচার এতটুকু শাস্তির কারণে কেমন প্রভাব পড়বে আল্লাহর নবী বলেন, ইয়াগলি মিনহুমা দিমাগুহু কামা ইয়াগলিল মিরজালু ওয়াল কুমকুম। বিশ্ব নবী বলেন, পায়ের তলায় জাহান্নামের দুইটা জুতা পরিয়ে দেওয়ার কারণে আমার চাচার কেমন অবস্থা হবে শোনো। দেখছি যেমন করে তরকারি হয়ে গেলে, ভাত হয়ে গেলে যেমন ভাবে উতলাইতে থাকে আর টকবক টকবক করতে থাকে,
আমার চাচার পায়ের তলায় ওই দুইটা জাহান্নামের জুতা পরানোর কারণে আমার চাচার মগজটা তেমন ভাবে টকবক টকবক করতে থাকবে। বলেন নাউজুবিল্লাহ। নবীকে ভালোবাসছে কম না বেশি? জান্নাত হইল না জাহান্নাম? জাহান্নাম কেন হইল? নবীর অনুসরণ আর অনুকরণ করে নাই। ঠিক না বে ঠিক বলেন? নবীর অনুকরণ না করলে আপনি মুক্তি পাবেন না। আপনি কি মনে করেন যে জিলাপি খাওয়ার ভালোবাসা দিয়ে পার হয়ে যাইবেন? তাহলে তারা যে সারা জীবন নবীর জন্য ধরে দিল, তারা কি করবে? আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। বলেন আমিন। নবীর সুন্নতগুলো মানার জন্য আল্লাহ তৌফিক দান করুন। বলেন আমিন। এই ওয়াজটা আরো 1 ঘন্টা সময় নিলে আমি গুছিয়ে সারতাম।